এই শাকিল, তুই কিছু শুনিসনি? আমি আবার কি শুনবো? আল্লাহ গো, তার মানে আজ সব শেষ। তোদের বাড়িতে যে হিন্দুস্তান আর পাকিস্তান যুদ্ধ লেগে গেছে, আর তুই বলছিস কিছুই জানিনি। কি আবার যুদ্ধ লেগেছে? আল্লাহ গো, এ কি জ্বালায় পড়নু। ছোটন ভাই, তাড়াতাড়ি তোমার দোকান বন্ধ করি বাড়ি যাও। কেন রে, বাড়িতে কিছু হয়েছে নাকি? কেন আবার শুধাইছে? জানো না তোমাদের বাড়িতে প্রতিদিন বিশ্বযুদ্ধ হয়? হ্যাঁ, আবার শুরু হয়ে গেছে। চ চ চ চ। শোন বেতনি, তোর কপাল ভালো যে আমার স্বামী বাড়িতে নাই, তোর স্বামী বাড়িতে নাই। না হলে কি করতে? আমি কি জানি না? বাড়িতে যখন তোর স্বামী থাকে তখন তো তার পায়ের নিচে পড়ে থাকিস, তার মুখে আবার বড় বড় কথা। শোন, বেশি বকিস না, না হলে তো চুল ধরে মাথা বের করে দেবো। আর আমি কি ছিঁড়ে দেবো? আমিও পারি। সামনে আয় একবার। তুই আয় না, তুই আয়। থাক, আর আয় আয় করতে হবে না, আমরা চলে এসছি। হ্যাঁ, তোকে আর আয় করতে হবে না, আমিও চলে এসছি। শোন বেতনি, তোর কপাল ভালো যে আমার স্বামী চলে এসেছে, না হলে তোর আজকে। তোরও কপাল ভালো যে আমারও স্বামী চলে এসেছে, নইলে তোর গলা টিপে মুখ দিয়ে পুটা বের করে নিতাম। দেখিছু সুমন্দিরা এমন কাজ করা করেছে, কোথায় কি ভুলতে হয় সেটাও ভুলে গেছে। ওগো, কি ভুল বললাম? না, তুমি কিছু ভুল বলোনি। যা ঘরে যা। হ্যাঁ ভাবি, তুমি ঘরে যাও। আরে ভাবির জন্য দরদ উঠলে পড়ছে, তাই না? আমার সাথে এত কিছু করলো, তার কোনো প্রতিবাদ নেই। আরে যা হওয়ার তো হয়ে গেছে, ওসব কথা বাদ দাও, চলো ঘরে চলো। তোর কপাল ভালো যে আমি আমার স্বামীর কথা ফেলতে পারি না, না হলে তোকে এমন গালিয়া দিতাম শুনে তুই কমায় চলে যেতি। বাবা গো, ঠিক হয়েছে। ময়না, তোমার কি হয়েছে? এই ছোট ধর। ভাবি, কি রে শাকিল, তোর মন খারাপ কেন? আর বলো না চাচা, বইয়ের জ্বালা বড় জ্বালা। কেন রে, তোর বউ তো খুব ভালো শুনি, তুই তো বলিস। তা তো বলতাম, কিন্তু এখন। কিন্তু কি? চাচা, আমরা দুই ভাই দুই টুবো, দেখি মনে হয় একজনে হিন্দুস্তান একজনে পাকিস্তান, সব সময় যুদ্ধ লেগেই থাকে। ও এই ব্যাপার, আমি একটা যুক্তি দিচ্ছি, ওই যুক্তি মতো কাজ করবি, দেখবি সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ, তাই নাকি চাচা? বলেন। ঠিক আছে চাচা, আমি আসছি। জানিস সুজন, কারো দুঃখ আমি সহ্য করতে পারিনি, তাই একটু যুক্তি দিলাম। হ্যাঁ, তুমি ঠিকই বলেছো চাচা। শোনো চাচা, নিজের বাড়ি শিখতে পারবে না, আবার পরকে যুক্তি দিতে বেড়াবে। এই সুজন, বিড় বিড় করে কি বলছি? ও কিছু না চাচা, চোখে একটা পোকা পড়েছিল তো তাই। কই দেখি দেখি। ভাই এই নাও,
এই মাংসের তরকারি দিয়ে ভাত খাও। ওরে আমার দরদিনি, দেওরের জন্য দরদ একদম উঠলে পড়ছে। কেন তোরা তো লাগছে কেন? তোকে দেইনি বলে? এই তোমরা ঝামেলা করো না, আমি একা খাবো না, শাবনূর তুমি শুধু খাবা। থাক, আমার যেন ধুতে হবে না, দরকার হয় আমি মরিচ পোড়া দিয়ে ভাত খাবো, তাও এই কালপে ছেলেদের রান্না খাবো না। যদি আমি কালো হয়ে যাই তো? হ্যাঁ, এমনি তো আমি তোর লেগে দিইনি, শুধু আমি ভাল লেগে দিয়েছি। আল্লাহ গো, এ কি জ্বালায় পড়লাম, খেতে বসেও শান্তি নাই। আচ্ছা তোমরা কি ঝামেলা থামাবা, না হলে আমি খাবার ছেড়েই উঠে যাবো। দিশা, এই দিশা, কই রে? কুটি গেলি? কি গো ভাবি, ভাই এমন করে টলছে কেনে? কি জানি, মনে হয় খিদে লেগেছে, দি মাথা ঘুরছে। যাও কি দেখো। হুম। কি গো, তুমি চলছো কেন? কাকে করে বলবো, মদ খেলে তো টলবেই। কি মিলছি, তুমি মদ খেয়েছো? কি ভাই মদ খেয়েছে নাকি? হ্যাঁ, আমি মদ খেয়েছি। তুমি সত্যি মদ খেয়েছো? হ্যাঁ রে, কবার বলবো? খেতে দেবে চ। আমি খেতে দিতে পারবো না, তুমি একা খুলে খাও গা। আমি জানি তুই এটাই বলবি, তার লেগে তো রেডি হয়ে এসেছি। মানে? মানে মায়ের খার লেগে রেডি হো। ছাড়ো ছাড়ো। আচ্ছা ছোটন, আমি না আমি বোর ভয়ে পালিয়ে আসলু, চাটা দিয়ে এক শার্ট মেরেছে, কিন্তু তুই পালিয়ে আসলি কেনে? তো কি করবো, আমার বউ আগে থেকে রেগে আছে, দুজন এক হয়ে যদি আমাকে কেলাই। ও ভালো করেছিস। আচ্ছা ভাই, তুমি কি সত্যি মদ খেয়েছো? ছি ছি, একটুও না। আসলে চাচার কথা শুনে এরকম করেছিল, কিন্তু এ তো দেখছি আরো বেশি খারাপ হয়ে গেল। হো, চলো আজকের দিনটা এদিকে ওদিকে কাটিয়ে দিব, একবারে কালকে বাড়ি আসবো, নাহলে। হ্যাঁ চ। 25 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 26 কি চালা ভাই? 26 26 26 27 27 28
ঝামেলা লেগে থাকে। তাই নাকি? তাহলে যে কোনো একজন চুপ হয়ে থাকবে, তাহলে আর ঝামেলা হবে না। না হুজুর, চুপ করে থাকলে হয় না, ও খুব বদ। তাই বলছি আমাকে একটা মাদুলি দেন, আমি যেন ওকে খুব ভালোভাবে সাইজ করতে পারি। শোনো, মাদুলি তো আর হট করে চাইলেই পাওয়া যায় না, আমাকে তৈরি করতে হয়। আমি যেটা বলছি সেটা 1 মাস আগে করো, তারপর মাদুলি দেবো, ওই এমনি সাইজ হয়ে যাবে। তাই নাকি? তাহলে তাই হবে, বলেন। ও 1 মাস যা যা বলবে তাই তাই শুনবে, ও যে কাজ বলবে সেই কাজ করবে, কোনো কথার প্রতিবাদ করবে না। ঠিক আছে হুজুর। হুজুর, আমার ছোট যা খুব খারাপ, সব সময় আমার সাথে কাজই করে। কি বলছো? তোমার যা এত খারাপ? হ্যাঁ হুজুর, আপনি আমাকে এমন একটা কিছু দেন যাতে ওকে সুখে সুখে মেরে ফেলতে পারি। সে ঠিক আছে, দিতে পারি, তবে আমি একটা কথা বলবো, সেটা 1 মাস মানতে হবে। কি কথা হুজুর? শোনো, আমার কথা মানতে পারলে এমন কিছু দেব, আস্তে আস্তে সব সাইজ হয়ে যাবে, তুমি যা বলবে তাই শুনবে। তাই নাকি? তাহলে আমি 1 মাস কেন, 5 মাস মানতে বললেও মানবো। শোনো তাহলে, ঠিক আছে হুজুর। শাবনূর, হে শাবনূর, বাইরে আয়। কি হলো? কি করছিস? এই তো মাথা আছড়েছি। দে বোন, আমার কাছে দে, আমি মাথা আছড়ে দিচ্ছি। কি ব্যাপার, আজকে এত আদর করে ডাকছে? 1 মাসই তো, হুজুর যা বলছে তাই শুনি। হুম। আমি ঝাঁট দিয়ে দিচ্ছি, যা তুই কি বস। হুম। ভাই, কদিন থেকে দেখছি বাড়ি বিরাট শান্ত, এত পরিবর্তন। হ্যাঁ, আমিও তাই দেখছি। ব্যাপার কি, ওদের তো কোনো কিন্তু আছে? ভাই, দেশের যুদ্ধ যখন হট করে শান্ত হয়ে যায়, তখন তাদের বড় প্ল্যান থাকে, তারপরে হয় বড় ধামাকা। তাই তো, কিন্তু কি ধামাকা যা হবে রে ভাই, আল্লাহ জানে। শোন, যুদ্ধ যুদ্ধ থেমে থাক, সব সময় আমাদের রেডি থাকতে হবে। কি রেডি ভাই? আরে ছোড়া, এটাও জানিস নি, 2 দিকের শত্রু এক হয়ে যাবে, মানে ওরা হাতে হাত মিলে আমাদের বড় ক্ষতি করার চেষ্টা করছে। হ্যাঁ, এটা তো আমি একবারও ভেবে দেখিনি।
হ্যাঁ, তা ভাববা কেনে? যখন বিপদে পড়বা তখন বুঝবা। থাক, সকাল আর কথা বাড়ি লাভ নাই, যা হবে তখন দেখা যাবে। ভাই, আমাকে একটু যুক্তিশালা দিও, বিপদের সময় যেন আমাকে একা তুই পালিয়ে যাইও না। আরে তুই আমার ভাই, তোকে তুই পালাবো কেনে? যা হবে আমি সামনে নেব। ঠিক আছে, চলো। আরে হুজুর, আপনি আমাদের বাড়িতে ভালো আছেন তো? বসেন বসেন। হ্যাঁ বৌমা, ভালো আছি। তুমি আমাকে যে মাদুলিটার কথা বলেছিলে না, ওটা রেডি হয়ে গেছে, তাই বলতে আসলাম। মাদুলি আর লাগবে না হুজুর। আমি চাই আমার যা আরো 1000 বছর বেঁচে থাকুক। আমার জায়ের কিছু হয়ে গেলে এত ভালো যে আমি কোথায় পাবো? এ তো খুব ভালো কথা বৌমা। ঠিক আছে, ছোট বৌমা আছে? হ্যাঁ আছে, ডাকবো? ডাকো। শাবনূর, বাইরে আয়, হুজুর এসেছে, তোকে ডাকছে। হে কি হুজুর, আপনি হঠাৎ আমাদের বাড়িতে? ভালো আছেন? হ্যাঁ মা, ভালো আছি। তুমি যে জিনিসটার কথা আমাকে বলেছিলে ওটা রেডি হয়ে গেছে, তুমি চাইলে এক্ষুনি নিয়ে আসতে পারো। হুজুর, আপনি আমাকে মাফ করে দেন, আমার আর ওই জিনিসটা প্রয়োজন নেই। আমরা দুই জায়ে খুব সুখে আছি, খুব ভালো আছি, সেটাও আজ আপনারই কারণে। আল্লাহ আপনাকে 1000 বছর বাঁচিয়ে রাখুক। আচ্ছা হুজুর, কি এমন ঘটেছিল যে আমাদের বাড়ির দুই বইয়ের মধ্যে এতটা মিল? শোনো তাহলে। ও, এই ব্যাপার। সত্যি আমরা দুজন দুজনকে সবসময় হিংসে করে গেছি। হুজুরের কথা শুনে আমরা মিথ্যে মিথ্যে ভালোবেসেছিলাম ঠিকই, কিন্তু সেই ভালোবাসা আজ সত্যিতে পরিণত হয়েছে। হুজুর, আপনাকে অনেক ধন্যবাদ। আরে ঠিক আছে ঠিক আছে, তোমরা ভালোভাবে সংসার করো, এটাই তো আমি চাই। আচ্ছা ঠিক আছে, আমি চলি। ঠিক আছে। মানুষকে একমাত্র ভালোবেসে আপন করা যায়, হিংসে করে নয়। ভালোবাসা এমন একটা জিনিস, তোমার উপর যদি কেউ রেগে থাকে তাকে তুমি ভালোবাসো, দেখবে সে সব রাগ ভুলে গিয়ে তোমাকে ভালোবাসতে শুরু করে দিয়েছে।